محترم حاضرین, রাসূলপুর হিলফুল সোসাইটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মাসিক তাফসীরুল কুরআন মাহফিলের 7ম দিনের আখেরি অধিবেশনের এই পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন মাদ্রাসা ইসলামিয়া সুদল্লপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, দেশের আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসির কোরআন বর্ষিয়ান আলমগণ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব দামাত বারাকাতুহু গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব দামাত বারাকাতুহু। হযরতের সর্বর্গ আলোচনা পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সদয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وسير له ولا نظير له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت صدق الله مولانا العظيم আজকে রসুলপুর হিলফুল ফুজুল সোসাইটির উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী অষ্টম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় সুধী সমাজ পরমার যুবক ভাইয়েরা পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে যিকর ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুত তাকবীর তেলাওয়াত করেছি। দুই কারণে আমার এই সূরা তেলাওয়াত করা। একদিক থেকে বসে দেখলাম এই মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল, এই হলো এক প্রসঙ্গ। আরেক প্রসঙ্গ হল আমাকে হুকুম করা হয়েছে আলামাত কিয়ামত সম্পর্কে আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য। এই জন্য আমার বিষয়ের সাথে সাদৃশ্য রেখে আপনাদের সামনে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো সূরাতুত তাকবীর। এই সূরাটার নাম কি বলেন? সূরাতুত তাকবীর। বলেন কি নাম? আরেকটা কথাও মাঝে মাঝে যেখানে আসে, কোরআনে কারীমের এমন কিছু সূরা আছে যেগুলো আমরা কেউই কখনো বলি না। তো এখন আমার তো মনে হয় এই সূরাগুলো রব্বুল আলামিনের কাছে অভিযোগও করে যে আল্লাহ আমাদেরকে কেউ শোনায় না, ঠিক না ভাই? ঠিক হবে যে এই সূরাগুলো আমাদেরকে কেউ শোনায় না। এজন্য আমি আপনাদের সামনে এখানে বসে আমি নিয়ত করেছি, চলো তাই আমি এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই সূরার সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কিয়ামত কায়েম হবে, এটা আমাদের ঈমানের অংশ। এটা আমাদের ঈমানের কি বলেন? কিয়ামত হবে, এটা আমাদের ঈমানের কি অংশ। কিয়ামত কবে কায়েম হবে? হযরত জিবরীল আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, মাতা সাআ, কিয়ামত কবে কায়েম হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আমি এই ব্যাপারে তোমার থেকে বেশি জানি না। ওয়ামাল মাসউলু বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে তুমি যতদূর জানো আমিও ততদূরই জানি। কে কাকে বললেন? জিবরীল আলাইহিস সালামকে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? এই ব্যাপারে জিবরীল আপনি যতদূর জানেন আমিও ততদূরই জানি। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলাই জানেন, এটা আর কেউ জানে না।
কিয়ামত কবে হবে বলেন, এটা কবে হবে উত্তর কি দিবেন? এটা আল্লাহ তাআলাই জানেন। কথা বলতে হবে তো, কিয়ামত কবে হবে বলেন? কারণ আমাদের তরুণ সমাজ এই শব্দগুলোও জানে না, ওরা যে কিয়ামত হবে এটাও জানে না। কমন কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের যুবকরা এখন জানে না। এই জন্য বলেন তো কিয়ামত কবে হবে? এটা আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কিছু আলামত তুলে ধরেছেন, কিছু নিদর্শন তুলে ধরেছেন। এই নিদর্শনগুলো দুই প্রকার। কিছু কিছু নিদর্শন হলো ছোট নিদর্শন, আর কিছু কিছু নিদর্শন হলো বড় নিদর্শন। কিছু কিছু নিদর্শন হলো কিয়ামতের ভূমিকা, পূর্ব লক্ষণ, এটা ভূমিকার ভূমিকা। আর কিছু কিছু নিদর্শন হলো ভূমিকা, কিছু হলো ভূমিকার ভূমিকা, আর কিছু হলো সরাসরি ভূমিকা, আর কিছু হলো একদম সরাসরি চিহ্ন। ওই দিনগুলোর পরে পৃথিবীর অস্তিত্ব শেষ। তাহলে মোটামুটি কথা আমরা কিয়ামতের তিন ধরনের আলামত পাই। এক ধরনের আলামত হলো তামহিদাত ও তামহিদাত, ভূমিকার ভূমিকা। এক ধরনের আলামত কি বলেন? ভূমিকার ভূমিকা। আরেক ধরনের আলামত হলো, এগুলো হলো ভূমিকা। আর আরেক ধরনের আলামত হলো চূড়ান্ত। আরেক ধরনের আলামত কি বলেন? চূড়ান্ত। তাহলে কয় ধরনের আলামত পাই আমরা? তিন ধরনের আলামত। তন্মধ্যে ছোট যে ভূমিকাগুলো, ভূমিকার ভূমিকা, এগুলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করেছেন। এরপরে যেগুলো ভূমিকা, এগুলো অনেকগুলো রাসূল বলেছেন। আর যেগুলো চূড়ান্ত, এগুলো সরাসরি কোরআনে কারীমে এসেছে। তাহলে কয় ধরনের আলামত পাই আমরা? এক ধরনের, দুই ধরনের আলামত রাসূলের জবানিতে পাই। প্রথম আলামতগুলো শুধু রাসূলের জবানিতে পাই। দ্বিতীয় আলামতগুলো কোরআনে কারীমেও কিছু আছে, আর রাসূলের জবানিতে কিছু আছে। আর তৃতীয় আলামতগুলো সরাসরি কোরআনে কারীমে আছে। আমার পঠিত আয়াতে কারীমাগুলো কিয়ামতের বড় বড় নিশানা, চূড়ান্ত আলামতের মধ্যে 6টা আলামত এখানে সরাসরি কোরআনে কারীমে উল্লেখ আছে। সূরাতুত তাকবীরের মধ্যে মোট 12টা আলোচনা আসছে। কতটা বিষয় আলোচনা আসছে? 12টা বিষয়। এই 12টা ভূমিকে আল্লাহ তাআলা বয়ান করেছেন মূলত একটা কথা বলার জন্য, একটা বিষয়কে সাফ করার জন্য আল্লাহ তাআলা 12টা কথা বলছেন। কতটা কথা? 12টা কথা বলছেন একটা বিষয়কে সাফ করার জন্য। ওই একটা বিষয় কি? মূলত কিয়ামত কবে হবে এটা আমাদের খুব বেশি জানার বিষয় নয়। কিয়ামতের আলামতগুলো কি এটাও আমাদের খুব বেশি জানার বিষয় নয়। আমাদের মূল জানার বিষয় হলো কিয়ামত হওয়ার পরে কি হবে। বুঝেন নাই কথা? কিয়ামত হওয়ার পরে কি ঘটবে, কিয়ামত হওয়ার পরে কি হবে, আমার জীবনের উপরে কি বর্তাবে, এটা হলো মূল আলোচ্য বিষয়। এজন্য আপনারা দেখে থাকবেন আমাদের দেশে যখন কোন নেতা গোছের কেউ মারা যায়, রাজনৈতিক লিডার কেউ মারা যায়, অথবা কোন নেতা গোছের কেউ মারা যায়, আপনারা দেখবেন তখন অনেকেই জানাজার আগে বক্তৃতা দেয়। দেয় কি দেয় না? ট্রেডিশনাল কতগুলো শব্দ বলে দেয়। তার মধ্যে একটা শব্দ প্রায় অনেকেই বলে থাকে, যেমন মেয়র সাহেবের ইন্তেকাল, তো এমপি সাহেব একটা বক্তৃতা দিতে হবে, ডিসি সাহেব একটা বক্তৃতা দিতে হবে। উঠেই কি বলে? কল্লুরা সিং গায়াকে পাতুল মাউত। শুদ্ধ হলে হোক, না হলে নাই। শুদ্ধ হলে তো ভালো, না হলে আরো ভালো। কারণ শুদ্ধ যদি হয়ে যায় এটা তো হলো, যদি শুদ্ধ হয়ে যায় এটা তো হলো, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা লাগে। তাহলে এটাকে শুদ্ধ করে পড়ার সুযোগ নাই। ওরা শুদ্ধ করে পারলেও মনে হয় পাকা করে বলে। ঠিক না ভাই বলেন? যদি শুদ্ধ হয়ে যায় আর যদি ওর পেছনে লেগে যায় এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, এটা মনে হয় নুরানি মাস্টার পড়ছে, তাহলে তো এটা শেখে নেই, সভ্য হতে পারবো না। কথা ঠিক না ভাই বলেন? ওরা বিসমিল্লাহকে বিকৃত করে বলবে।
ওরা বলতেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও একটা কিয়ামতের আলামত। এটাও কি বলে? এটাও একটা কিয়ামতের আলামত। তিনি বিসমিল্লাহটা শুদ্ধ করে পারে না যে জাতি, সে জাতি মুসলমান হয় কি করে? কথা ঠিক না ভাই বলে? ওরা বিসমিল্লাহকে কি করে বলে বলেন? বাঁকা করে বলে, একটু বিকৃতি করে বলে, একটু ঢং করে বলে। তখন বিসমিল্লাহ কি বলে জানেন? তখন বিসমিল্লাহ বলে তরুপ আল্লাহর গজব করো, বিসমিল্লাহ বলে তরুপ আল্লাহর লানত করো, নাউজুবিল্লাহ বলে। যে আমাকে বাঁকা করেছিস। দুনিয়াতে সব কথা শুদ্ধ করে বলতে হয়। চায়ের দোকানে গিয়ে কত সুন্দর করে বলতে হয়, চায়ে চিনি দাও। যদি কেউ বলে চায়ে চিনি দাও, তো কি বলবে? বলবে কি বলবে না? শুদ্ধ করে বলবে। কিন্তু ওরা যখন বিসমিল্লাহ বলে, তখন বিসমিল্লাহ ওদের কাছ থেকে পানা চায়। এই জন্য ওরা ভাবছে যে এটা বললে যখন বিসমিল্লাহ যেহেতু আমাদেরকে লানত দেয়, এটা যেন বলতেই না হয়, এটা মুছে দেওয়া। আর বুঝেন না কথা, এটা মুছে দিলে তার কি করা লাগবে না, এটা আর বলা টলা লাগবে না। এই জন্যই মুছে দেওয়ার জন্য এত আন্দোলন, এত কিছু মুছে দেওয়ার জন্য এত কি লেগা মুছতে চায় জানেন? বলেন কি লেগা? আর যেন বলতে না হয় মুছতে চায় কি লেগা বলেন? এটার জন্য আর কি এখন তো আছে, এই জন্য কোন রকমের খাড়া বলতে হয়, এই জন্যই মুছতে চেষ্টা করতেছে। ওদের জানা নাই এটা কোরআনে কারীমের আয়াত। কোরআনে কারীমের কি বলেন? এটা কোরআনে কারীমের রব্বুল আলামিন স্বয়ং এক সূরা, সূরা লুকমানের আয়াত। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরা লুকমানের কি আয়াত। আর অন্য ইমামদের মতে এটা প্রত্যেক সূরার আগে দুই সূরার মধ্যখানে কোরআনে কারীমের অংশ, সূরার অংশ। কিন্তু আমরা বলি এটা সূরার অংশ নয়, তবে কোরআনে কারীমের অংশ। আমরা কি বলি? এটা প্রত্যেক সূরার কি নয়, অংশ নয়, তবে কোরআনে কারীমের কি অংশ। তাহলে আমরা বলি আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে কারীমা এক সূরার মধ্যেও লিখে দিয়েছেন, আবার 113টা সূরার মধ্যে, 113টা সূরার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারীমা লিখে দিয়েছেন। কেন রাখছেন? আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে এই আয়াতে কারীমা নিয়েও সংশয় সৃষ্টি হবে। এটাকে মুছে দেওয়ার জন্য কিছু মানুষ ভিড় উঠাবে, কিছু মানুষ লিখবে, কিছু মানুষ বলা বলি করবে। এই জন্য রব্বুল আলামিন এটাকে 113 বার লিখে দিয়ে চ্যালেঞ্জ করেছেন। একবার লিখলেও তো চাইতো না, আমি এটাকে 113 বার লিখে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, এটা মুছা যাবে না। কি হয়? তাহলে আপনাদের কি খেয়াল, এটা কি মুছা যাবে না? কোন পর্যন্ত যাবে না মুছা? আরো জোরে বলে কিয়ামত পর্যন্ত এটা মুছার কোন সুযোগ কি? তোমাদের যদি ভালো না লাগে তোমরা বলবা না, তোমাদের তবে আঁকা করে বলার দরকার, শুদ্ধ করেই বলো। আর যদি না পারো বইলই না। তোমাদের মতো মানুষগুলো এটা না বললো এটার কিছু আসবে না। কথা ঠিক না ঠিক বলে? এটা কোরআনে কারীমে কতবার লেখা আছে? 113 সূরার মধ্যে 113 বার, আর এক সূরার মধ্যে একবার, মোট 114। সূরা লুকমানে 2 বার, তাইলে প্রথমে একবার, ভিতরে একবার, আর সূরা তাওবার মধ্যে লেখে নাই। তাহলে মোট কতবার লিখছে? 114 বার। তো যেই আয়াতে কারীমা মা বাইনা দাফাতাই, দুই ঢালের মধ্যে 114 বার লিখে দিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত মুছবে না। কথা ঠিক না ভাই বলে না? যদি কেউ কারো ভালো না লাগে তো তারা মরুক, কিন্তু এটা মুছবে না। আল্লাহ নিজেই বলেন মুতু বিগাইজিকুম, তোরা মর, মুতু বিগাইজিকুম, তোরা মর, তবে এটা মুছবে না। কথা ঠিক না ভাই বলে না? এবার শেষ পর্যন্ত আরেকটু দুঃসাহস, আরো একবার আমরা সুযোগ পেলে ইসলাম ও মুছব। আমি বলি বিসমিল্লাহ মুছবো না, বিসমিল্লাহ মুছতে পারবো না, এবার ইসলাম মুছবো। বুঝেন না কথা বলা? বিসমিল্লাহ তো মুছা যাবে না। বিসমিল্লাহ ইসলামের কত ভাগের একবার? আর লক্ষ ভাগের একবার। বিসমিল্লাহ ইসলামের কত ভাগের একবার বলে না? লক্ষ কোটি ভাগের একবার। বিসমিল্লাহ তো ইসলামের কোটি ভাগের একবার। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন, এটাই মুছবে না,
আর সেখানে ইসলাম মুসবে, এটা আমার পর্যন্ত হবে না। কিন্তু এক কুলাঙ্গার ইতিমধ্যে বলে উঠছে যে ইনশাআল্লাহ আমরা ইসলাম মুসবো, বা ইনশাআল্লাহ আমরা ইসলাম মুসবো। আমি বলি শেষ তক ইসলাম মুসতে আবার ইসলাম ব্যবহার করছো কি ভাই? ইসলাম মুসতে কি শব্দ? ইনশাআল্লাহ। ওরে ইসলাম মুসতে আবার ইনশাআল্লাহ, বুঝলেন না কি বলছি? ইসলাম মুসতে কি বলে বলেন? ইনশাআল্লাহ আমরা ইসলাম মুসবো। আমি কি ইনশাআল্লাহ মুসবা ইসলাম? আচ্ছা ইনশাআল্লাহ ইসলাম মুছে দিবা, কিন্তু রব্বুল আলামিনের চ্যালেঞ্জ দেখেন। রব্বুল আলামিন বলেন তোমার 2 আর 3 বছরে আমি ইসলামের এমন এক চিহ্ন তোমার মধ্যে এঁকে দিয়েছি, ইসলামকে 1000 বা লাখ বার যদি মুছতে চাও, তোমার ভিতরকার ইসলামের চিহ্ন তুমি মুছবা কেমন? বুঝেন নাই কিছুই আপনারা? যে বলছে আমি ইসলামকে মুছে দিব, ওর ভিতরে ইসলামের একটা চিহ্ন আসেনি। কত বছর বয়সে করাইছিল? জন্মের 2-1 বছরের মধ্যে খতনা করাইছিল নি? কথা কর না, করাইছিল নি? এটা কিসের চিহ্ন? জোরে কয় না, কিসের চিহ্ন? তুমি যে ইসলাম মুছে দিবা, তোমার ভিতরে যে চিহ্ন আছে এটা মুছবা কেমনে? আরে বুঝেন নাই কথা মনে হয়? এই জন্য যারা বলে ইসলাম মুছে দিবে, আপনি সোজা মুখ বরাবর এটা বলে দিবেন তোমার ভিতরে চিহ্নটা আগে মুছা। এটা মুছতে গেলে তো আরো কারণ লাগবে, চিহ্ন আরো হয়ে যাবে। কি ভাই বাস্তব বাস্তব বলে? এই জন্য পাগলে কিনা বলে ছাগলে কি রাখা। ইসলাম মুছবে, ইসলাম মুছা তো দূরের কথা, তোমার ভিতরে চিন্তনটাই তুমি মুছো না। এই কথা বুঝেন নাই মনে হয়? আমরা রাখবো না, তোমার ভিতরে যে আলামত আছে এটা মুছবা কেমনে? এমন সিল লাগাইছে তো এটা এখন বুঝাইছে হাতি করতে, এটা কি লেগে লাগাই? এখানে সবাই যারা আছেন সবার মধ্যে চিহ্ন আসেনি? দাড়ি যত শেভ করে যত মুছতে চাইবা, কিন্তু আসল যে চিহ্ন লাগাইছে এটা মুছবা কেমনে? জিন্সের প্যান্ট গ্রিন্ডা, টাইট গেঞ্জি গ্রিন্ডা নয়, আরো কিছু কইরা যত মুছতে চাইবা, কিন্তু তোমার ভিতরে যে চিহ্ন লাগানো আছে এটা বোঝার কোন সুযোগ নাই। কথা ঠিক না বেশি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই পয়েন্টটা মনে হয় জীবনে আজকে শুনছেন তো, কি বল? এই জন্য তার নামও দিতে সুন্দর, তার নাম ধরেন আব্দুল সত্তার, আব্দুল যুক্ত করে তার নাম। আমি বলি আশ্চর্য, তার নামটা এত সুন্দর, তার এটা তো মনে হয় তার আব্বা মুসলমান। আব্দুল সত্তার হলে নাম আব্বা মুসলমান না? আচ্ছা দুনিয়ার কোন হিন্দু হিন্দু ধর্মকে মুছে দিব বলছে নি এ পর্যন্ত? ধরে কয় না। দুনিয়ার কোন ইহুদি ধর্মকে মুছে দিব এ পর্যন্ত বলছে নি? দুনিয়ার কোন ইহুদি ধর্মকে জঙ্গি বলছে নি? দুনিয়ার কোন হিন্দু ধর্মকে জঙ্গি বলেনি, বলেনি। এরা বলে কেন? আমাদের মধ্যে কেউ কেউ বলে কেন? মুসলমান সে বলে কেন? এই কেনর জবাবে রব্বুল আলামিন স্বয়ং বলেন। এই কেনর একটা জবাব হলো শুধু একটা উত্তর, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এরা যদিও নামে মুসলমান, যদিও বংশে মুসলমান, যদিও বৈবরণ মুসলিম, যদিও সে জন্মসূত্রে মুসলমান, যদিও তোর বাবা মুসলমান, তার দাদা মুসলমান, সে নিজেও মুসলমান, কিন্তু আজকে তার সমস্যা হলো কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এরা কিয়ামতকে, এরা আখিরাতকে অস্বীকার করে। কথা ঠিক না রাখে বলেন? এরা কি অস্বীকার করে? আখিরাতকে অস্বীকার করে। এজন্য যে নামাজ পড়ে না, নামাজ না পড়া এটা তার মূল সমস্যা নয়। মূল সমস্যা আরেক জায়গায়। মূল সমস্যা সে আখিরাতকেও বিশ্বাস করে আছে। কথা কি আমি বুঝাতে পারছি আপনাকে? এই জন্য রোজা রাখে না, এটা মূল সমস্যা নয়। এটা মূল সমস্যা হলেও সে আখিরাতকে বিশ্বাস করে আছে। সে যে আজকে নাস্তিকতা দাবি করে এটা তার মূল সমস্যা নয়। এর পেছনে মূল কারণ হলো সে আল্লাহর জাত আর সিফাতকে অস্বীকার করতেছে। মূল কারণ হলো তার ঈমানের সমস্যা, মূল কারণ হলো তার আখিরাতের সমস্যা। এজন্য রব্বুল আলামিন নিজেই চিহ্নিত করছেন এদের মূল কারণ কি জানো? এদের মূল কারণ কি জানো? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এদের মূল কারণ হলো এরা আখিরাতকে অস্বীকার করে। এরা আখিরাতকে কি করে বলেন? অস্বীকার করে। এই জন্য আমাকে কে যে ফোন করেছেন আমি তাও বুঝতে পারতেছিলাম না। কে আমাকে এখানে দাওয়াত দিচ্ছে আমি তাও বুঝতে পারতেছিলাম না। হুজুর আমাকে বলছেন যে হুজুর আলামতের চেয়ে আমার উপর কথা বললে ভালো হয়। তো আমিও ব্যস্ততার কারণে খুব বেশি পড়ে শুনে আসতে পারি নাই, আমার সময়ের কারণে আমি খুব বেশি দেখে শুনে আসতে পারি নাই।
এখানে আসার পরে আমি ভাবলাম যে কোন সূরা পড়লে ভালো হয়, আল্লাহ তাআলা আমাকে দিয়ে এই সূরাটা পড়ায়। যেটা বলতেছিলাম, কেউ মারা গেলে তো আইসা বক্তৃতা দেয়, বক্তৃতাতে কি বলে জানেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে, কি বলে না বলে? এটা প্রায় সকলেই বলে। তোমার নাস্তিক বলে, কি বলেন? মূলত সমস্ত মানুষ মরবে, এটা ঈমান নয়। সমস্ত মানুষ মরবে, এটা ঈমানের অংশ নয়। এটা ইহুদিও বলে সমস্ত মানুষ মরবে, নাসারাও বলে সমস্ত মানুষ মরবে, হিন্দুরাও বলে সমস্ত মানুষ মরে। ভান্ডারে তো মরাই দরকার, কারণ না মরলে তার মাজার দিব কেমনে? তাকে তো মরাই শুধু, তাকে তো শুধু মরা 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 মরা। বুঝা গেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা মূলত ঈমানের অংশ নয়। ঈমানের অংশের পরেরটা, ঈমানের অংশের কি পরেরটা। এই জন্য আলামতে কিয়ামত জানা, এটা মূলত ঈমানের অংশ নয়, এর পরেরটা হলো ঈমানের অংশ। আমি কি বুঝাতে পারছি? তাহলে ওরা সবাই বলে কিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত? আচ্ছা, ওবামারা যদি জিজ্ঞেস করেন, মিস্টার ওবামা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ম্যানেজ মর্টেল, এই কথার উপরে আপনার 100% কথা বলেন, ঠিক না? বলেন তাহলে ম্যানেজ মর্টেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা দিয়ে কি ঈমান হবে? বলেন না কেন? এটা দিয়ে ঈমান হবে? তাহলে ঈমানের পরের অংশটা, পরের অংশ পড়ো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। বলে প্রথম অংশ, এটা দুনিয়ার সব জাতি বিশ্বাস করে। কথা ঠিক না? বেশি বলে না। নামাজ পড়ে না, তারে জিজ্ঞান এই তুই মরবি, সে কি করবো? আমি অবশ্যই মরব, মরা তো নিশ্চিত, আমি অবশ্যই মরবো। হিন্দুরে জিজ্ঞান তুই কি মরবি, তো কি করবো? কারণ আমি অবশ্যই মরবো। তাহলে মৃত্যু অবধারিত, এটা অস্বীকার দুনিয়ার কোনো মত আদর্শ করে না। দুনিয়ার কোন কমিউনিস্ট মৃত্যু অবধারিত এটা বলে, এটা অস্বীকার করে না। আমরা আমাদের দেশের তথাকথিত এক সরকার আছে, আমাদের দেশের সরকার, বুঝলেন না? আসেনি একদম, এটার নাম হলো সরকার। এটার নাম হলো কি বলেন না? হ্যাঁ, তারা জিজ্ঞাসা, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দার্শনিকরা বলে ম্যান ইজ মর্টেল, আমরা বলি মানুষ মরণশীল, এটা কি তুমি বিশ্বাস করো? সে বলবো অবশ্যই। আমি কথা ঠিক না? এটা নিয়ে বেশি আমাদের মধ্যে কি নাই দ্বিমত? দ্বিমত হলো পরের অংশ। وإنما توفون أجوركم يوم القيامة, রব্বুল আলামিন বলেন প্রত্যেকে মরবা। وإنما توفون أجوركم يوم القيامة, তবে শুনো শুনো শুনো, কিয়ামতের দিবসে প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিবসে প্রত্যেকের পাওনা কি করা হবে? পুরা দিয়ে দেওয়া হবে। যে যা করেছ সব কি সব বুঝে পাইবা। وإنما توفون أجوركم يوم القيامة, কিয়ামতের দিবসে তোমাকে পুরা হিসাব দেওয়া হবে, পুরা পাওনা দেওয়া হবে। নামাজ পড়েছো পুরস্কার দেওয়া হবে, নামাজ ছেড়েছো শাস্তি দেওয়া হবে, রোজা রেখেছো পুরস্কার দেওয়া হবে, রোজা ছেড়েছো শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিবসে যাজার সাজা পুরা দেওয়া হবে। এটা হইল মূলত আসল কথা। কথা বুঝাতে পারছি কিনা আমি বলে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা কি মূল কথা না মূল কথা এর পরেরটা? আমাদের দেশে বুদ্ধিজীবীরা আগেরটা পড়ে না পরেরটা পড়ে, শুধু আগেরটা পড়ে শেষ করে দেয়। কথা ঠিক না? বেশি বলে। এই এক সপ্তাহ আগে এক বড় মানুষের ইন্তেকাল হয়ে গেছে, আমারও যাওয়ার প্রয়োজন ছিল বলে আমিও গেছি। অনেকেই বক্তৃতা দিতেন, সকলের বক্তব্য একটা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, উঠিয়েই কয়। আলহামদুলিল্লাহ, আমি তো বিকৃত করেও অশুদ্ধ পড়ার সুযোগ নেই, কোরআন কারীমকে অশুদ্ধ করার সুযোগ আছে। তারা তো যেমনি পারছে এমনি পড়ছে, এমনি বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মরবে, আমাদের সারও মরে গেছে, এটাই স্বাভাবিক কথা। বক্তৃতার জন্য বক্তৃতা দেওয়া। এবার আমারও নাম ঘোষণা করে দিয়েছে, হুজুর একটু কথা বলবেন। তাই বললাম আগের অংশ তো সবাই পড়েছেন, আমি পিছনে একটা পড়ি। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। রব্বুল আলামিন বলেন সমস্ত জানোয়ার মরবা, কুল্লু নাফসিন যায়িকাতুল
যায়কাতুল মাউত, সমস্ত জানোয়ার মরবা, কিন্তু সমস্ত জানোয়ারের যাযার সাজা হবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, যাযার সাজা শুধু তোমাদের। যাযার সাজা শুধু কার? মরবে কে কে? সবাই। যাজা কার? শুধু আমাদের। যাজার সাজা শুধু তাকালাই, যাজার সাজা শুধু আর জিন্নের, যাজার সাজা শুধু মানুষের আর জিন্নের হলো যাজার সাজা। এজন্য মেরে ভাইও, মরবে এটা মূল কথা নয়। এটা আমরা কি বলি, ও একদম মরে গেছে, আমরা কি বলি, ও সেরে গেছে, সাইরে গেছে। আমাদের শিল্পী হুজুর আছে নোয়াখালী, হুজুর বলে সাইরে গেছে না ধরা গেছে, কেমনে করে মরে গেছে, এটা তো বাঁচে গেছে, তো মরে গেছে, বাঁচি গেছে বলে কি বলে না? কি মরে গেলে বুঝে বাঁচি যায়? মরে গেলে তো মরে গেছে, সারি গেছে কি সারিয়ে গেছে না শুরু হয়েছে বলেন? এই জন্য মৌত এটা আসল কথা নয়। আসল কথা হলো মৌতের পরের জিন্দেগির উপরে ইয়াকিন বানানো, এটা হলো আসল কথা। এই জন্য রব্বুল আলামিন এর আগের সূরাতে বড় সুন্দর করে বলেছেন, দেখেন আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কেড়ে করে নিমক হারাম বানাইল। দেখছেন নি বাংলা তর্জমা করেন, হে মানুষ বলেন না, হে মানুষ কেড়ে করে নিমক হারাম বানাইল, কেড়ে করে এক অস্বীকারী বানাইল। আমি একটু বাংলা আমাদের ভাষায় তর্জমা করছি, আমাদের নোয়াখালী শব্দ মা আকফারা, কেড়ে করে কাফের বানাইল, কেড়ে করে নিমক হারাম বানাইল। কুফরির দুই অর্থ, একটা হলো কুফরি করা, একটা হলো ইনকার করা, আর একটা হলো নিমক হারামি করা। এটা হলো কি? এটা হলো কুফরি করা, এটা হলো কুফরান নেয়ামত, নেয়ামতকে অস্বীকার করা। এখানে দুটো তর্জমা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, হে মানুষ কেড়ে করে নিমক হারাম বানাইল। এবার আল্লাহ তাআলা কয়, দেখো তো মিন আইয়ি শাইইন খালাকা, এরা তুই কেমনে এত নিমক হারাম বানাও? মানুষ কয়নি, আমাদের দেশে কয়নি। একজনের কর্মচারী 12 বছর পাইছে, 12 বছর একটা না বেতন দিতে, 12 বছর একটা না খেদমত করছে। আজকে সে এমন একটা অন্যায় করছে, এবার সে কি বলে, দোকানদার তারা কি বলে, তুই কেমনে এত নিমুখারামি করলি? কথা কয় না, কর না, তুই কেমনে এত নিমুখারামি করলি? তোর না আমি 12 বছর পালছি, বলে কি বলে? এবার দেখেন আল্লাহ তাআলা কি বলে, কুতিলাল ইনসানু মা আকফারা, হে মানুষ তুই ধ্বংস হইয়া যা, তুই বরবাদ হইয়া যা, কে তোর নিমক হারাম বানাইলো? মিন আইয়ি শাইইন খালাকা, তুই একটু দেখ তো কোন জিনিস থেকে আমি তোরে বানাইছি। সুবহানাল্লাহ, তুই একটু দেখ তো আমি তোকে কি থেকে বানিয়েছি। মিন আইয়ি শাইইন খালাকা, বলেন বলেন বলেন, মিন আইয়ি শাইইন খালাকা, আমি তোরে কি থেকে বানিয়েছি দেখ তো তুই। এবার নিজেই জবাব দেয়, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি তোকে এক ফোঁটা বীর্য থেকে বানিয়েছি। কারে কারে এক ফোঁটা বীর্য থেকে বানাই নাই? সবাই বলে না, সবাই যে বানাইছে। কি থেকে বানাইছে? বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটে কমপক্ষে 3 লক্ষ শুক্রপিট একসাথে ঢুকছে। 3 লক্ষটাকে মেরে শুধু আমাকে আমি চিন্তা করছি। কি হয় সেখানে? কার কুদরত কাজ করছে? আরো জোরে বলে না, কার কুদরত কাজ করছে? সেখানে কার এরাদা কাজ করছে? সেখানে আল্লাহ তাআলা এরাদা কাজ করছে। আল্লাহ তাআলা এরাদা, সেখানে আব্বার এরাদা না, আম্মার এরাদা না, সেখানে আল্লাহ তাআলা এরাদা কাজ করছে। কে কাজ করছে বলেন? এই প্রসঙ্গ বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে, আমি আমার সামনের পৃষ্ঠায় চলে যাব। এবার আল্লাহ তাআলা বলেন, আমি তোকে জ্ঞানতারও ভাবে বানাই নাই। যুবক খেয়াল করো, দেখো তো তোমার এই কানের লতি আর এই কানের লতি সমান কিনা, একটু দেখো তো। সমান না বেশ কম? রব্বুল আলামিন মায়ের পেটে ফিতা আসলো করতে, মায়ের ফ্লো কে মাইপা মাইপা এমন সমান করে দিল, একদম সুতায় ধরে দেখো বন্ধু সমান। রব্বুল আলামিন বলেন, ফাকাদ্দারা, আমি যেন তেন ভাবে তোমাকে বানাই নাই, ফাকাদ্দারা, আমি একদমই বিন্যস্ত করেছি। সুবহানাল্লাহ, দেখো তো তোমার ভ্রু যুগল দেখো তো কেমন সমান, তোমার ঠোঁট দুটো দেখো তো কেমন সমান, তোমার 2 হাত তুমি বিছিয়ে দেখো তো কেমন সমান, তোমার 2 পা দেখো তো কেমন সমান। কে করেছে? কে? আরো করে কে করেছে? আচ্ছা, এবার আল্লাহ তাআলা কি বলেন? দেখো, সুম্মা সাবিলা ইয়াসসারা,
তোমাকে মায়ের পেটে আমি বানিয়ে তোমাকে মায়ের পেট থেকে বের করার রাস্তা আমি সুপ্রসন্ন করেছি। মায়ের পেট থেকে বের করেছে কে? আরে বলে কে? সংকীর্ণ রাস্তা দিয়ে কে আমাকে বের করলো? আর এই রাস্তাটা প্রশস্ত করে দিল কে? এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম কুনতা নুতফাতান, হে বনি আদম তুমি ছিলে এক ফোঁটা বীর্য, আমি তোমাকে বাবার পৃষ্ঠদেশ থেকে বের করে মায়ের পেটে আমি ঢেলে দিয়েছি। কে ঢেলে দিয়েছে? কে? বলে তুমি সেখানে 40 দিন একটানা ছিল বীর্য আকারে, এরপরে 40 দিন একটানা ছিল আলাকা আকারে মুদগা, এরপরে 40 দিন হয়েছে তুমি মুদগা। 43 হওয়ার পরে মাথার তলা থেকে পায়ের তলা পর্যন্ত আমি রব্বুল আলামিন হাড্ডি পরিয়ে দিয়েছি। কে করছে হাড্ডি? কে পড়াচ্ছে হাড্ডি? কি ভাই মায়ের পেটে হাড্ডি আসলো করছে? হাড্ডি এই চেয়ারের এই কাঠি আর এই কাঠি জয়েন করতে আওয়াজ হচ্ছে কিনা? তোরে কর না। আমার এই বাহু আর এই বাহু জোড়া লাগাইতে মায়ের পেটে কি আওয়াজ হয়েছিল? আচ্ছা এই বাহু আর এই বাহু এর মধ্যে প্যারাক ঠুকছে কিনা? ঠুকছে কিনা? আমাদের এখানে আর এখানে প্যারাক আছে? কে করছে? যুবকগুলো চিনা দরকার, মালিককে চিনা দরকার। মালিককে চিনা, মালিককে চিনলে আর সে নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না রাখি বলে না? আমি যে হাদিস আপনাকে শোনাচ্ছি দেখি শুধু আমার বেলায় আর হুজুরের বেলায় না, তোমাদের সকলের বেলায়। তাহলে আমার মায়ের পেটে আমাকে কে বানিয়েছে? আমি যখন 4 মাস হয়ে গেছে, এবার রব্বুল আলামিন বলেন ফেরেশতা যাও ওর ভিতর রূহ ঢুকে দাও। ফেরেশতা এর সাথে সঙ্গে সঙ্গে আমি নড়তে শুরু করছি। 6 মাস পরে নড়ছিলাম, 4 মাস পরে নড়তে শুরু করছি। এবার যেতে না যেতে আল্লাহ ফেরেশতা যাও তো করে ছেলে অসময় মেয়ে বানায় দাও। এবার ছেলে বা মেয়ে হয়ে আমি পুরুষ হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিনের ফেরেশতা ওর এখানে লিখে দাও, যা হওয়ার তা হবে, লিখে দাও। শাকিউন আম সাঈদ, সৌভাগ্যবান অথবা দুর্ভাগা লিখে দাও, মুমিন অথবা কাফের লিখে দাও। লিখাও হয়ে গেছে, কলম লিখা হয়ে গেছে। এই জন্য আমাদের লড়াতে আল্লাহ তাআলা ঈমান মুমিন লিখে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা মুমিনের ঘরে কি? এবার দেখেন মায়ের পেটে বাচ্চার মাথা থাকে উপরে, 2 পা থাকে নিচে, কিন্তু রব্বুল আলামিন আমার যখন সৃষ্টির অবয়ব পুরো তাখলিক পুরো হয়ে গেছে, আমাকে বানানোর যখন পুরো হয়ে গেছে, এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতা ওকে না ধীরে ধীরে ওর মাথা নিচে দিয়ে দে। ওর মাথা কোথায় দিয়ে দে? ওর মাথা নিচে দিয়ে দে। এবার ফেরেশতা মাথা নিচে দিয়ে, এবার বের হওয়ার সময় হয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা হাফরাস এই শাখা বাকি, তোমার নরম তুল তুলে পর ওর বের হওয়ার রাস্তা বিছিয়ে দাও। ফেরেশতা নরম তুল তুলে পর ওর বের হওয়ার রাস্তা বিছিয়ে দিবে। আর ওর না আমার, তার কার আর আমার আশ্চর্য কথা। এরা মনে করছে আমি কার জানি ইচ্ছা করছি। বলে ওর নরম নরম তুল তুলে পর ওর বের হওয়ার রাস্তা বিছিয়ে দাও। ফেরেশতা বলে বের হওয়ার রাস্তা বিছিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা এবার ইশারা করছেন, বাচ্চাকে ইশারা করছেন, আমাকে ইশারা করছেন, যাও এবার বের হও। কি ভাই? আচ্ছা এই বাচ্চা এখানে শুনলে কি এখান থেকে গড়ায় ওখানে যাইতে পারে? একদিনের বাচ্চা যাইতে পারে? তো মায়ের পেট থেকে বাইরে এলো কেমনে? আল্লাহ তাআলা বলেন আমি বের করেছি তোকে, আমি তার বের হওয়ার রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি। বের হওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল করেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন তুই যখন মায়ের পেট থেকে বের হয়েছিস, এবার আমি কি করেছি শুনো, আমি সঙ্গে সঙ্গে আমি জারি করে দিয়েছি ফি সদরে উম্মিক, তোর মায়ের সিনায় না ওই 2 নদী জারি করে দিয়েছি। কি ভাই আমার জন্মের 3 মাস আগে কি ওই নদী ছিল? দুধের নদী কি ছিল জন্মের 3 মাস আগে? আমার বয়সের 3 মাস পর 3 বছর পরে কি ওই দুধের নদী আর মায়ের স্থানে থাকবে? তাহলে এখানে কে করছে বলেন? আল্লাহ। কে করছে? যুবকগুলো বলো, কোন নায়িকা করে নাই, কোন গায়িকা করে নাই, কোন নেতা করে নাই, আল্লাহ করেছে। কে করেছে বলেন? যিনি করেছেন তাকে চিনা দরকার কিনা? যিনি করেছেন তাকে চিনা দরকার কিনা বলে না? তাহলে বলো তো আমার মায়ের পেট থেকে আমাকে বের করছে কে? আমাকে পূর্ণাঙ্গ বাচ্চা হিসাবে বের করেছে কে? মায়ের পেট থেকে বের করার পরে আমার মায়ের স্তনে দুধ দিয়েছে কে? আচ্ছা রব্বুল আলামিন বলেন শুধু দুধ দেই নাই, দুধ দিয়ে ক্ষান্ত করি নাই, বলকে ওয়াজআলতুহু হাওয়ান ফি শিদ্দাতি শিতা, কঠিন শীতের মধ্যে ওই স্তনের দুধটা আমি করে দিয়েছি গরম।
কই শুধু এখানেই শেষ করি নাই, আবার দুপুর বেলা ওই স্তনের দুধকে আমি করে দিয়েছি তোমার জন্য চুল তুলে ঠান্ডা। এতটা ঠান্ডা করি নাই তোমার নিউমোনিয়া হয়ে যায়, এত গরম করি নাই যেন জিব্বা পুড়ে যায়। কে করেছে? কে? এবার রব্বুল আলামিন বলেন, শুনো বনি আদম শুনো, ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাবতিস, তোমার হাত ছিল তুমি ধরতে পারতে না, ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশি, তোমার পা ছিল তুমি চলতে পারতে না, ওয়ালাকা আকুন ওয়ালাম তাতামাইয়াজ, তোমার বিবেক ছিল তুমি পার্থক্য করতে পারতে না, তোমাকে আমি রব্বুল আলামিন বলেন আমি ধীরে ধীরে ধরার ক্ষমতা দিয়েছি। যুবকগুলো বলে না ধীরে ধীরে কে ধরার ক্ষমতা দিছে? যেহেতু যিনি আমাকে ধরার ক্ষমতা দিলেন, যিনি আমাকে চলার ক্ষমতা দিলেন, যিনি আমাকে দেখার ক্ষমতা দিলেন, যিনি আমাকে ভাবার ক্ষমতা দিলেন, উচিত ছিল আমি তাকে ভালোবাসা না অন্য কাউকে ভালোবাসা? উচিত ছিল তাকে ভালোবাসা, তাকে ভালোবাসা। হ্যাঁ, উচিত তো ছিল তাকে ভালোবাসা। এবার রব্বুল আলামিন বলেন তো উচিত ছিল আমাকে ভালোবাসা, নাসিতানি, তুই আজকে আমাকে ভুলে গিয়েছিস। ইয়া ইবনে আদম নাসিতানি, তুই আজকে আমাকে ভুলে গিয়েছিস। শুধু আমাকে ভুলো নাই তুমি। শুনেন, আজকে মুসলমান যুবক, হাজারো লাখো যুবক শুধু আল্লাহকে ভুলে নাই, বলতে কেউ যদি আল্লাহর কথা মনে করা যায় তারে তো জঙ্গি। কথা ঠিক না রাহি বলে? শুধু ভুলে গেলেও তো এক কথা ছিল, শুধু ভুলে গেলেও তো কথা ছিল যে ভুলে গেছে, শুধু ভুলে নাই। কেউ যদি এসব মনে করা যায় তারে কয় জঙ্গি। আর কেউ যদি একটু বিছনাপত্র লইয়া তার মসজিদ পর্যন্ত আইসা পড়ে তাকে মনে করাবার লেগা, তো তারে কইয়া দেয় অহাবি। বুঝেন না কথা বলে? এই দল আসেনি বাংলাদেশে? ওয়াহাবি করেন না এদেশে? অবশ্য নাই, আলহামদুলিল্লাহ আসেনি, আছে এদেশে আসেনি। ওয়াহাবি করেন না যাকে এদেশে আসেনি, আলহামদুলিল্লাহ এখন নাই। তাহলে শুধু সে মালিককে ভুলে নাই, বলকে মালিকের কথা বলতে আসছে তারে গালি দেয়, তারা জঙ্গি বলে। বলে কি বলে না? বলে না। এই জন্য আমরাও স্লোগান শিখছি, কেউ যদি আমাদেরকে বলে জঙ্গি, আমরা বলবো শুনো, আমাদেরকে বলবা জঙ্গি, আমরাও বলবো আল্লাহ আমাদের সঙ্গী। মনে থাকবে? বলেন কি মনে থাকবে? কর আমাদেরকে জঙ্গি বললে আমরা উত্তরে কি বলবো? বলেন। যদি এভাবে বলতে শুরু করেন দেখবেন কয়েকদিন পরে স্লোগান পাল্টায় দিব। জঙ্গি করতো না, তবু কি জঙ্গি করে তো খুশি হোক। কথা ঠিক না? বেশি করে দুনিয়ার সমস্ত দম করে ওরা, সমস্ত সন্ত্রাসী করে ওরা, সমস্ত হত্যাযজ্ঞ করে ওরা, আর বদনাম আমাদের উপরে উদুর ফিন্ডি বুদুর গাড়ে। আমরা ইনশাল্লাহ হাসরের ময়দানে দেখবো কারমা আছে কারমা নয়। দুনিয়াতে আর কিছু বলার তো সুযোগ নেই, কারণ পত্রিকা তোমাদের হাতে, মিডিয়া তোমাদের হাতে, টেলিভিশন তোমাদের হাতে, টক শো তোমাদের হাতে, বক্তব্য তোমাদের হাতে, হ্যাঁ ক্ষমতা তোমাদের হাতে, হ্যাঁ গণতন্ত্র তোমাদের হাতে, কলম তোমাদের হাতে। এই জন্য দুনিয়াতে 60 বছর বলে যাও, আমরা হাসরের ময়দানে দেখবো এদেশে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আল্লাহ আমাদেরকে আমাদেরকে খামাখা জঙ্গি বলে বলে নিজেদের ধ্বংস টেনে নিয়ে আসো না। আমরা কি নই? এদেশে এই পর্যন্ত যত হত্যাযজ্ঞ হয়েছে ওলামা বাজার থেকে কতজন ছাত্র পাওয়া গেছে? আমার সময় তো একটু সামনে আসে, একটু সামনে আসে। আহা, সময় শেষ। তাহলে মূল বিষয় কি? মৌতকে অস্বীকার করা এটা মূল বিষয় নয়, মৌতের পরের জিন্দগিকে অস্বীকার করা মূল বিষয়। মৌতের পরের জিন্দগিকে অস্বীকার করা এটা হলো কি বিষয়? এটা হলো মূল বিষয়। এই জন্য যুবক বলতে দেখি মৌতের পরের জিন্দগি আছে কিনা, আলোচনার জন্য আছে কিনা, এটার জন্য রব্বুল আলামিন এবার কি বলেন দেখেন, খেয়াল করেন। রব্বুল আলামিন বলেন তুমি ভেবে দেখো আমি তোমাকে মায়ের পেট থেকে বানিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাকে মায়ের পেট থেকে বানিয়েছেন, এই ব্যাপারে কি কারোর কোনো দ্বিমত আছে? দুই নাম্বার, সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের পেট থেকে আমাকে বের করেছেন, এই ব্যাপারে কি দ্বিমত আছে? এই দুইটা বিষয়ে দ্বিমত নাই। তিন নম্বরে সুম্মা আমাতাহু, তিনি আমাকে মওত দিলেন, এই ব্যাপারে কি দ্বিমত আছে? তাহলে এই তিন বিষয়ে তো ওবামাও দ্বিমত নাই। বর্তমান যুগের নাম কি? ব্রাহ্মণও দ্বিমত করতো না। হ্যাঁ, এটা কোরআন যেটা বলেছে আমার বিষয়ে সত্য। কথা ঠিক না? তাকেও তো মিন্নুৎপতিন খালাকা, তাকেও তো বীর্য থেকে বানানো হয়েছে। সুম্মা সাবিলা ইয়াসরা, তাকেও তো মায়ের পেট থেকে আসার রাস্তা আল্লাহ তাআলাই সুপ্রসন্ন করেছে। সুম্মা আমাতাহু, রব্বুল
রব্বুল আলামিন বলেন এরপরে তুই দেখতো তুম্মা আমাতাহু, এরপরে তোকে আমি মারবো, তোকে আমি মৃত্যু দান করবো। তুম্মা আমাতাহু, তোকে আমি মৃত্যু দান করবো। এটাও কি সত্য না মিথ্যা? কয়টা গেল? সত্য কয়টা পাইলাম? মোট কয়টা কথা সত্য পাইলাম? এবার চতুর্থ নম্বর সত্য কি দেখেন, রব্বুল আলামিন বলেন তোকে মায়ের পেটে বানিয়ে, মায়ের পেট থেকে বের করে তোকে এরপরে মৃত্যু দিয়ে এরপরে তোকে আমি কবরস্থ করবো। তাহলে কবরের বিষয়টাও সত্য না মিথ্যা? কয়টা বিষয় সত্য পেলাম? এই ব্যাপারে কি আপনারা সবাই আমার সাথে একমত? দুনিয়ার সমস্ত নাস্তিককে এই ব্যাপারে একমত। তাহলে বোঝা গেছে এই চারটা বিষয়ে একমত হওয়ার দ্বারা ঈমান হবে না। এই চারটা বিষয়ে একমত হওয়ার দ্বারা কি হবে না? ঈমান পূর্ণাঙ্গ হবে না। ঈমান পূর্ণাঙ্গ হবে এরপরে বিষয়টা একমত হওয়ার দ্বারা। রব্বুল আলামিন বলেন সুম্মা ইযা শাআ আনশারা, রব্বুল আলামিন বলেন তোকে মায়ের পেটে বানিয়েছি, এই ব্যাপারে তুই আমার সাথে একমত। তোমাকে তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি, এই ব্যাপারেও তুমি আমার সাথে একমত। এরপরে তোমাকে আমি মৃত্যু দান করবো, এই ব্যাপারেও তুমি আমার সাথে একমত। এরপরে তোমাকে আমি কবরস্থ করবো, এই ব্যাপারেও তুমি আমার সাথে একমত। কিন্তু চারটা বিষয় একমত হলে হবে না, পঞ্চম বিষয় তোমাকে একমত হওয়া লাগবে। সুম্মা ইযা শাআ আনশারা, এরপরে আমি রব্বুল আলামিন যখন চাইবো তখন তোকে আবার জীবিত করে হাসরের ময়দানে উপস্থিত করবো। এটা কত নম্বর বিষয় পেলাম? পঞ্চম নম্বর। এবার বলেন তো পঞ্চম নম্বর এরা মানেনি, আগের চারটা তো মানছো। যদি তুমি তোমার যুক্তিতে আগের চারটাকে অস্বীকার করতে পারো তাহলে পঞ্চম নম্বরটাও অস্বীকার করো। যদি কোনো যুক্তিতে পঞ্চম নম্বর অস্বীকার করার সুযোগ না থাকে, আগের চারটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, তাই পঞ্চম নম্বরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা ঠিক না রাখি বলেন? যদি তুমি বলতে পারো তোমার মায়ের পেটে তোমাকে আল্লাহ বানায় নাই, যদি তুমি বলতে পারো মায়ের পেট থেকে তুমি বের হও নাই, যদি তুমি বলতে পারো তোমার মৌতের ব্যবস্থা নাই, যদি তুমি বলতে পারো তোমার কবরের ব্যবস্থা নাই, এই চারটাকে যদি তুমি অস্বীকার করো তাহলে আমরা বলবো পঞ্চমটাও অস্বীকার করো, কোনো অসুবিধা নাই। আর যদি আগের চারটাকে অস্বীকার করার কোনো সুযোগ না থাকে পঞ্চমটাও অস্বীকার করার কোনো সুযোগ নাই। বুঝে গেছো তোমার? তাহলে পঞ্চমটা কোনটা? আল্লাহ তাআলা আবার জিন্দা করবে। বলেন আল্লাহ তাআলা আবার কি করবে? তাহলে এই পাঁচটা বিষয় আমরা সবাই একমত। এবার ষষ্ঠ নম্বর বিষয়, যদি শুধু জিন্দা করতো, যদি শুধু জিন্দা করতো আর এখানেই মাসালা শেষ হতো তাহলে আর কোনো আপত্তি ছিল না। কিন্তু শুধু জিন্দা করবে না তো, এরপরে আরো কাম আসেনি। কয়টা জিনিসে একমত? এবার ষষ্ঠ নম্বরও আমরা একমত। দেখেন ثم تردون إلى عالم الغيب والشهادة، ثم تردون إلى عالم الغيب والشهادة, তোমাকে আমি জিন্দা করব, এখানে শেষ কথা নয়। জিন্দা করার পরে তোমাকে হাসরের ময়দানে আর শাহিদের মালিকের সামনে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি তোমাদের জীবনের শাহাদাত জানতেন, গায়েব জানতেন, যিনি তোমার জীবনের সব জানেন, তোমার জীবনের রাতের অন্ধকারও জানে, দিনের আলো জানে, একাকিত্বও জানে, লোকালোও জানে, তোমার জীবনের সমস্ত ইশারা যিনি জানে, তোমার চোখের ইশারা যিনি জানে, তোমার দিলের ভাবনা যিনি জানে, তোমার দাবাগের চিন্তা চেতনা যিনি জানে, তোমার কলিজার ভালোবাসা যিনি জানে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তার কাছে তোমাকে ঠেলে দেওয়া হবে। এটা কয় নম্বর বিষয়? ষষ্ঠ। কয় নম্বর? এই ছয় বিষয়ে আমরা সবাই একমত। জোরে কয় না একমত? একমত করতে ভাইবা চিন্তা করতে হবে, কারণ এই ছয় বিষয়ের উপর আরো আছে, আরো আছে না নাই? তাই এই ছয় বিষয়ে আমরা একমত। মায়ের পেটে আমার আল্লাহ তাআলা বানালো, এই বিষয়ে আমি একমত। মায়ের পেট থেকে আল্লাহ তাআলা বের করলেন, এই বিষয়ে আমি একমত। এরপরে আমাকে মওত দিবেন, এই বিষয়ে আমি একমত। এরপরে কবরস্থ করবেন, এই বিষয়ে আমি একমত। এরপরে কবরস্থ করার পরে আবার হাসরের ময়দানে তুলবেন, এই বিষয়ে আমি একমত। এই পাঁচটার পরে ষষ্ঠ নম্বর বিষয়, আমাকে রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, আমাকে রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে, এই বিষয়েও আমরা একমত। মোট কয়টাতে একমত? এবার 7 নম্বর, দেখি কারা কারা একমত। فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ, রব্বুল আলামিন বলেন 7 নম্বর বিষয় হলো তোমাকে রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করে শেষ করা হবে না। فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ, তিনি তোমাকে বলেও দিবেন তুমি জীবনে কি কি করেছো।
এবার বলেন তো আগের গুলোতে শুধু একমত হলে কি সার্বজনীন না 7 নম্বরেও একমত হওয়া লাগবে? সেটা কি বলি তো? আমার জীবনের সমস্ত নেকামলের যাজা, আমার জীবনের সমস্ত নেকামলের সাজা, আমার জীবনের সমস্ত নেকামল আমাকে বলে দিবে, আমার জীবনের সমস্ত গুনাহ আমাকে বলে দিবে। মুআজ আল্লাহ নামাজ, মুআজ আল্লাহ জেনা বলে দিবে, মুআজ আল্লাহ চুরি বলে দিবে, মুআজ আল্লাহ ডাকাতি বলে দিবে, মুআজ আল্লাহ দুর্নীতি বলে দিবে। তাহলে এবার বলেন তো যদি এই 7 নম্বরের বিষয়ের উপর আমাদের ইয়াকিন হয়ে যায় তো এই সমাজের মুসলমান কি পরিমাণ দামি হবে? তাহলে অসুখ কোন জায়গা? অসুখ কোন জায়গা? অসুখ হইল 7 নম্বর বিষয়টার মধ্যে হলো সমস্যা। কথা ঠিক না ঠিক বলে? আগের গুলো তো আমরা সবাই একমত হয়েই গেছি। ওবামাও একমত, বুশও একমত, হিন্দুও একমত, ভান্ডারিও একমত, এমদানের সরকারও একমত। কথা ঠিক না ঠিক বলে? এবার দ্বিমত কোন জায়গা? শেষ জায়গা। দ্বিমত কোন জায়গা? শেষ জায়গায় শুধু দ্বিমত, এখানে যায় ওদের সাথে আমাদের দ্বিমত। কথা ঠিক না ঠিক বলে না? এই জন্য যুবকদেরকে বলছি আর দ্বিমত নয়, যদি আগের গুলোতে তুমি একমত হও শেষ নম্বরে তুমি একমত হওয়া দরকার। কথা ঠিক না ঠিক বলে? এবার দেখেন রব্বুল আলামিন এবার কি বলেন। এতগুলো বিষয়ের উপর আল্লাহ তাআলা কথা বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, তুমি যেহেতু এতগুলো বিষয়ে আমার সাথে একমত হইলা, বুঝতে নাই কথা? একমত হয়েছেন তো সবাই? জন্ম কার সিদ্ধান্ত মতে? বের হওয়া কার সিদ্ধান্ত মতে? মৌত কার সিদ্ধান্ত মতে? কবরস্থ হওয়া কার সিদ্ধান্ত মতে? আবার উঠানো কার সিদ্ধান্ত মতে? আল্লাহ তাআলা বলেন এতগুলো বিষয়ে তুমি যেহেতু আমার সাথে একমত, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এতগুলো বিষয় তুমি যেহেতু আমার সাথে একমত, এবার আমি যা বলেছি সেটা তুমি কেন করো না? বুঝেন নাই কথা? সবগুলো বিষয় তুমি আমার সাথে একমত। তুমি না বলছো আমি তোকে বানিয়েছি, তুমিই তো বলেছো মায়ের পেট থেকে আমি বের করেছি, তুমিই তো বলেছো আমি আবার মৃত্যু দিব, তুমিই তো বলেছো আমি আবার চিন্তা করবো, তুমিই বলেছো আমি তোকে কবরস্থ করবো। তাইলে এতগুলো বিষয় যদি তুমি আমার সাথে একমত হও, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আমি যেটা আদেশ করেছি এটা তুমি কেন করো না? এবার বলেন তো বুঝে থাকলে 1 নম্বর আদেশ কি? ইমানের পরে 1 নম্বর আদেশ কি? নামাজ। বলে না ইমানের পরে 1 নম্বর আদেশ কি? আরো বলেন, জোরে বলেন, ইমানের পরে 1 নম্বর আদেশ কি? তাহলে এখন নামাজ পড়ে না কেন? কতজনে পড়ে, কতজনে পড়ে না? এই মাঠে নামাজ পড়ে না এরকম যুবক এই মাঠে আসেনি? আরো জোরে বলেন না আসেনি? তাহলে যদি তুমি আগের গুলোতে আমার সাথে একমত হও, কোরআনের সাথে একমত হও, তাহলে নামাজ কেন পড়বো না? তাহলে নামাজ কেন পড়ে না এটার উত্তর আগের গুলোতে তার সাথে দ্বিমত আছে। বাস্তব না বাস্তব বলেন? আগের গুলোতে তার সাথে কি আছে? দ্বিমত আছে। তাহলে আগের গুলো যদি তুমি খন্ডাইতে পারো, যদি একটা তুমি খন্ডাইতে পারো তো ঠিক আছে, তুমি নামাজ পড়ো না, কোনো আপত্তি নাই। আর আগের গুলো যদি কোনো তোমার খন্ডানোর সুযোগ না থাকে, তুমি খন্ডাইবা থেকে, তোমার আব্বাও খন্ডাইতে পারবে না, তুমি বুদ্ধিজীবী খন্ডাইবা থেকে, যাদের থেকে বুদ্ধি হাওলাত করে চলতেছ তাদেরকে জিজ্ঞেস করো, তারা খন্ডাইতে পারবে। কথা ঠিক না ঠিক হয়? আসলে বুদ্ধিজীবীরা কি তাদের বুদ্ধিতে চলে না অন্য কারো বুদ্ধিতে? এই জন্য এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিমান নয়, এরা বুদ্ধিমান নয়, এরা বোকা, এরা বুদ্ধিজীবী। এরা কি বলেন? আপনি বলবেন বুদ্ধিমান আর বুদ্ধিজীবী কাকে বলে? বুদ্ধিজীবী হলো পেশাজীবী কাকে বলে? দুগ্ধজীবী, দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এদেরকে বলে দুগ্ধজীবী। আর মৎস্যজীবী, মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এদেরকে বলে মৎস্যজীবী। হ্যাঁ, পেশাজীবী, বিভিন্ন পেশা এখতিয়ার করে যারা জীবিকা নির্বাহ করে এদেরকে বলে পেশাজীবী। তাহলে বুঝে থাকলে বলেন তো বুদ্ধিজীবী মানে কি? যারা বুদ্ধি বিক্রি করে খায় এরা হলো বুদ্ধিজীবী। কথা বুঝেন নাই মনে হয়? এরা বুদ্ধিজীবী না বুদ্ধিমান? জোরে কয় না? আপনি বলেন তো মুরগি বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে, মুরগি বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে, দেশি মুরগি খুঁজে খুঁজে যারা বাজারে এনে বিক্রি করে, এদের ঘরে কয়দিন দেশি মুরগি রান্না হয়? বুঝেন না কথা? যারা ছাগল বিক্রি করে জীবিকা নির্বাহ করে এদের ঘরে কয়দিন ছাগল রান্না হয়? হ্যাঁ, বুঝেন না কথা মনে হয়? যারা দুধ বিক্রি করে এদের ঘরে কয়দিন দুধ খায়? বুঝেন না মনে হয় কথা?
তাহলে বোঝা গেছে দুগ্ধজীবী এক কথা, দুধওয়ালা এক কথা। আপনার ঘরে 2 কিলো দুধ হয়, আপনি দুধওয়ালা, প্রতিদিন দুধ খান, আপনি দুধওয়ালা। আর ওটা হলো দুগ্ধজীবী, ওটা দুধ খায় না, ওটা দুধ বেচে। এরা হলো বুদ্ধিজীবী, এরা বুদ্ধি দিয়ে চলে না, বুদ্ধি বিক্রি করে দেয় না। আপনি বলবেন হুজুর তাহলে বুদ্ধিমান কারা? স্বয়ং রব্বুল আলামিন বলেন বুদ্ধিমান কারা। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك الآيات لأولي الألباب। আল্লাহ তাআলা বলেন কায়নাতের সৃষ্টির মধ্যে, আসমানের সৃষ্টির মধ্যে, জমিনের সৃষ্টির মধ্যে, এই দিনের রাতের পরিবর্তনের মধ্যে লায়াতিন লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য রয়ে গেছে নিশানা। সুবহানাল্লাহ। কাদের জন্য নিশানা? বুদ্ধিজীবীদের জন্য না বুদ্ধিমানদের জন্য? আরো জোরে কয় না। বুদ্ধিজীবীদের জন্য না বুদ্ধিমানদের জন্য? এবার আমি যখন জিজ্ঞেস করলাম আল্লাহ বুদ্ধিমান কারা, লিআয়াতিল লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য রয়ে গেছে নিশানা। বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমান তারা, শুনো, তারা 3টা কাজ করে, তারা বুদ্ধিমান। জিকির করে, ফিকির করে, দোয়া করে। বুদ্ধিমান কারা? শুরু করে তারা কি করে? তারা জিকির করে, তারা বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা বসে বসে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে, পাগলের উপরে ভর করেও জিকির করে, হাঁটতে হাঁটতে জিকির করে, চলতে চলতে জিকির করে, উঠতে উঠতে জিকির করে। রব্বুল আলামিন বলেন এরা হলো বুদ্ধিমান। যারা 60 বছরের জিন্দেগি সাজাইতে গিয়া, 60 বছরের দুনিয়াকে সুন্দর করতে গিয়া কোটি কোটি বছর আখিরাতকে বরবাদ করে না, এরা হলো বুদ্ধিমান। এরা হলো কি? আর যারা কোটি কোটি বছরের জিন্দগি বরবাদ করে দেয়, 60 বছরের জিন্দগিকে সুন্দর করার লাগা, এরা হলো বোকার স্বর্গে বাস করে। এরা বোকা, বেকুব বেকুব বেকুব। আর কথা বলেন না কেন? এরা কি কি? এরা বেকুব 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 বেকুব, যে এটাও বুঝে না। কথা ঠিক না রাখি বলে না। যার যে তার কবরের কথা মনে নাই, এটা বোকা। যার তার হাসরের ময়দানের কথা মনে নাই, এটা তার বোকা। যারা রব্বুল আলামিনের সামনে পুরোটা দাঁড়ানোকে মনে করে না, এটা বোকা। কথা ঠিক না রাখি? এই জন্য আজকে তো মোটামুটি চিনে গেছি আলহামদুলিল্লাহ বুদ্ধিমান কারা আর বোকা কারা। কথা বুঝাতে পারছি নি? বলেন বলে বুদ্ধিমান কারা? জিকিরওয়ালা বুদ্ধিমান, কোরআনওয়ালা বুদ্ধিমান, নামাজওয়ালা বুদ্ধিমান, ইলমওয়ালা বুদ্ধিমান। আর বোকা কারা? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى قال وكذلك أتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনকে প্রত্যাখ্যান করেছো, যারা আমার কোরআন বাদ দিয়েছো, আমার জিকির দ্বারা বাদ দিয়েছো, আমার তিলাওয়াত দ্বারা বাদ দিয়েছো, যারা নামাজকে বাদ দিয়েছো, ওযু যাদের ভাল লাগে না, নামাজ যাদের ভাল লাগে না, তিলাওয়াত যাদের ভাল লাগে না, ওয়াজ নসিহত যাদের ভাল লাগে না, মসজিদ যাদের ভাল লাগে না, আল্লাহু আকবার যাদের ভাল লাগে না, টুপি যাদের ভাল লাগে না, দাড়ি যাদের ভাল লাগে না, পুরো দিন যাদের ভাল লাগে না, আল্লাহ তাআলা বলেন দেখো 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 ওমান নারাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার দিন যারা ভাল লাগে না, আমার দিন যারা প্রত্যাখ্যান করে, রব্বুল আলামিন বলেন আমি তার দুনিয়াকে সংকীর্ণ করে দিব, সব খাইতেও যেন এদের কিছু নাই। কথা ঠিক না ঠিক বলে? সব খাইতেও কিছু যেন কি? বাস্তব না বাস্তব? গাড়ি তো এদের কাছে আছে, বাড়ি তো এদের কাছে আছে, বাহিনী তো এদের কাছে আছে, কিন্তু 24 ঘন্টা এদের জিন্দগি তটস্থ, 24 ঘন্টা এদের জিন্দগিতে শান্তির তালিক বেশও নাই, সুখের দন্তস্য নাই। বাস্তব না বাস্তব? রাগ করছেন কেউ? এবার দেখেন তো দেখি আমাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ মাত্র 5,000 টাকা ইমাম সাহেবের বেতন। ইমাম সাহেবের জিন্দগি সুখে সুখে ভরা। বাস্তব না বাস্তব? আল্লাহ দোহাই বলেন ইমাম সাহেবের জিন্দগি সুখে সুখে ভরা নি, তবে কয় না। ওই দুর্নীতিবাদ ডেলি 1 লাখ টাকা কামায়, মাসে 30 লাখ টাকা, আল্লাহ দোহাই লাগে তার জীবনে সুখ আছে না অশান্তি?
তাহলে বোঝা গেছে টাকার মধ্যে সুখ নাই। কথা ঠিক না ঠিক? একটা উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন। আমাদের দেশের সাধারণ গতিতে এক রিক্সাওয়ালা ডেলি কত কামায়? 500। তাহলে মাসে কত? এবার বলেন এই দেশের কোন মসজিদের ইমামের বেতন 15,000 আসেনি? আসেনি? আমার আছে, আমার বেতন 20,000। 500 জমা পড়ে আলহামদুলিল্লাহ। এখন এই রিক্সাওয়ালা ভাইয়াকে জিজ্ঞেস করেন ইনকাম কত? বলবে 15,000। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন ইনকাম কত? বলবে 5,000। এবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন হুজুর বলবেন আপনার কিস্তি কয়টা? বলেন কয়টা? সবাই বলেন না কিন্তু। এবার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন তো ভাইয়া তোমার কিস্তি কয়টা? আসেনি? কিস্তি আসেনি? বুঝে থাকলে বলেন তো পার্থক্যটা কোন জায়গায়? আচ্ছা আমাদের কাছে সিএনজিওয়ালা স্বাভাবিকত ভাবে ডেলি ইনকাম কত? 1,000। তো মাসে কত? 30,000। কিস্তি আসেনি? কিস্তি নাই চালে দেশে। কিস্তি নাই চালে দেশে। ব্যাপার কি? বেতন সবচেয়ে কম কার? আর কিস্তি নাই কার? কাহিনী কোন জায়গা? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি বুঝলাম? এই জন্য আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ ঈমান আমল, ঈমান আমল এটাই হলো বরকতের চাবি। বরকতের কি চাবি? বরকতের চাবি। আর ঈমান আমলের থেকে যার জীবন যত দূরে তার জীবন তত অশান্তিতে অশান্তিতে ভরা। কথা ঠিক না ঠিক বলে? এই জন্য চলেন তো নিয়ত করি। আমাকে বলতে আলামতে কে আমার উপর কথা বলতে আলামতে কে আমা এটা মূল বিষয় না? হাসরের ময়দানের উপর ইয়াকিন রব্বুল আলামিনের সামনে আমাকে তুলে ধরা হবে, সেখানে আমাকে যাজার সাজা দেওয়া হবে, এটা হলো মূল বিষয়। কথা কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি আমার প্রসঙ্গে ফিরে যাই। এটা মূল বিষয় যে আমাকে হাসরের ময়দানে উঠানো হবে। মৃত্যু মূল ঠিকানা নয়, মূল শেষ কথা নয়। মৌতের পরে আর কিছু না হয়তো তো কোনো দরকার ছিল না ওয়াজ মাহফিল। মৃত্যুর পরে যদি আর কিছু না হয়তো কোনো দরকার ছিল না মসজিদ মাদ্রাসা। মৃত্যুর পরে আর কোনো কিছু যদি না হয়তো কোরআন নাজিলের কোনো দরকারই ছিল না। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য মূল বিষয় কি? আখিরাত। মূল বিষয় কি? আখিরাত। মূল বিষয় হলো আল্লাহ তাআলার সামনে আমাকে আবার তুলে ধরা হবে, সেখানে আমার পাই সাররা আমাকে হিসাব দিতে হবে। এই জন্য মেরে ভাইও যুবকগুলোকে বলছি নামাজ পড়ে না এটা মূল কারণ নয়। মূল কারণ সে আখিরাতকে অস্বীকার করে বসে আছে, এটা হলো তার মূল কারণ। আখিরাতকে অস্বীকার করে বসে আছে, এটা হলো তার মূল কারণ। কিয়ামত হবে এটা সে মুখে বলছে, কিন্তু কিয়ামতের পরে যে কি হবে এটা সে অস্বীকার করে বসে আছে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য চলো বন্ধু নিয়ত করো আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। জওয়ানগুলো হাত তোলো ইনশাআল্লাহ। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। সমস্ত যুবকগুলো পড়বো তো ইনশাআল্লাহ। হাত তো পড়বেন, হাত নামান ওদের এবার আর কথা কয়াত তো পড়বেন, আরো জোর না কয়াত তো। দেখো তো বন্ধু এখানে কয়টা আঙ্গুল? আচ্ছা এখানে কয়টা আঙ্গুল? এত 5 কেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। শোনো, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। এখানে 5-এর পরিবর্তে 2 দিলেও হইতো। যেরকম 2 কানে হয়, 2 চোখে হয়, 1 গালে হয়। এখানে 5-এর পরিবর্তে যদি রব্বুল আলামিন 2টা আঙ্গুল দিয়ে দিত সারি যেত। কিন্তু এটা দিতে কি লেগা? এই 5টা দিতে কি লেগা? এই 5টা দিতে কি লেগা? তো এটা দিছি আর কানে খামসা গণ, এটা দিছি 5 নামাজ গণ। এবার দেখেন কি সুন্দর করে দাঁত কেটে দিচ্ছে, দাঁত কেটে দিচ্ছে, দিচ্ছেনি? দাগ আসেনি? আচ্ছা এই আঙ্গুলটা নাই, এই আঙ্গুলটা নাই। এবার বলেন তো বন্ধু কি কি কাজে আসবে? বিড়ি ধরানো যাবে, ক্যারাম বোর্ড খেলা যাবে, কি করা পকেট মারি করা যাবে? আমাদের হাবিবুল্লাহ মির্জা রহমতুল্লাহ বলতেন আচ্ছা রুটি ছিঁড়া যাবে? এই আঙ্গুলটা ছাড়া কি রুটি ছিঁড়া যাবে? তাহলে এটা ছাড়া তো কাঠটাও আসল।
এবার বলেন তো বন্ধু, ফজর নামাজ ছাড়া বাকিগুলো অচল না সচল? আমাদের দেশে কিছু মানুষ আছে শুধু পঞ্চমটা করে, 5 নম্বরটা কি হজ, 5 নম্বরটা কি আগে 4টার খবর নাই, 5 নম্বর আলাদা মাঠে আজিজ। আরে কথা ঠিক না বেশি বলে আসেনি কেউ নাই? আমি এই কথা আলাদা মাঠে বলছি, এবারও বলছি, এই গত অক্টোবরও বলছি, আলাদা মাঠে দাঁড়াই আমি বলছি। আমি বলি আগে 4টা ছাড়া এই নম্বর অচল কিন্তু মনে রাখতে। বাস্তব না বাস্তব? আগে 4টা নাই, এই নম্বর আছে, এরকম মানুষ এদেশে আসেনি। শুধু কিনলে পোস্টারের নামটা লেখা লাগে। কথা ঠিক না বেশি বলেন? শুধু পোস্টারের নামটা তুলতে হবে আল্লাহ আল্লাহ। এই জন্য একজনে মক্কা শরীফের হোটেলে উঠছে আরাফার দিনে আমাদের সাথে হতে গেছে এই বছরের আগের বছর, এই চলমান বছর আগের বছর। সে বলতেছে আমি আরাফার মাঠে যাবই না। বুঝলেন না? সে আরাফার মাঠে যাবে আমাদের সাথে চৌমনি অনেক বড় কোম্পানির মালিক। আমি আরাফার মাঠে যাবো না, তাদের কোনো অসুবিধা আছে, আমি এরকম থাকবো না। আমরা যুদ্ধ করে শেষ পর্যন্ত তারা আরাফার মাঠে নিচ্ছি। আমি তো যেতেই হবে তোমাকে আরাফার মাঠে, মনে রাখো বাংলাদেশে যা হওয়ার তা হবে, তোমার বাইন্দা হলেও কাজে করে আমরা আরাফার মাঠে নিব। শেষ পর্যন্ত গেছে আলহামদুলিল্লাহ। শেষ তো কি আলহামদুলিল্লাহ, সে অনেক কাঁদছে, অনেক তওবা করছে, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে হয়ে গেছে। আমি নাম বলবো না, এক বিশিষ্ট কোম্পানির মানুষ, নাম বললে আপনি চিনতে পারবেন। তাহলে বোঝা গেছে ও গেছে কি লেগা, শুধু আলহাজ লেখার লেগা। আরে কথা বলেন না কেন? শুধু কি লেগে গেছে? তো 5 নম্বরটা করলে আগে 4টার খবর নাই, 5 নম্বরটার কি দাম আছে? কোন দাম আছে নি বলেন? একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, 2 আনার দাম নাই। কথা ঠিক না বেশি বলেন? আমি কি বলছি বলেন? একটা আছে, কোনটা আছে, 2 আনার দাম নাই। যেমন ধরেন পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কটা? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আচ্ছা একটা আছে একটা নাই, এই মানুষটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বুঝে বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? চোখ নাই আর 4টা আছে, তাকে আপনি কর্মচারী রাখবেন? আচ্ছা কান নাই আর 4টা আছে, তাকে আপনি কর্মচারী রাখবেন? আচ্ছা জিহ্বা নাই আর 4টা আছে, তাকে আপনি রাখবেন? কেন? লীলাক্তারে হুকুমুল কুল, লীলাক্তারে কি হুকুমুল কুল, আধিক্যের ভিত্তিতে হুকুম দেওয়া হয়। সামনে খালি জায়গাগুলো পুরা করে বসতে ভালো, সামনের খালি জায়গাগুলো পুরা করে বসতে ভালো, আধিক্যের ভিত্তিতে হুকুম দেওয়া হয়। তাহলে আপনি কি এখন বলবেন কান নাই আর 4টা আছে ওরে লাঠো? কথা বলেন, শুধু কান নাই 4টা আছে, আপনি ওই মেয়েটা বিয়ে করবেন? চোখ নাই আর 4টা আছে, ওই ছেলেটার কাছে কি আপনি মেয়ে তুলে দিবেন? কেন দিবেন না? ওরে তো চোখ নাই যে, কথা বল না, চোখ নাই তার কাছে মেয়ে দিয়ে দিবেন? কেন দিবেন না? চোখ নাই যে। এবার বলেন তো দেখি, আপনার জোহর নামাজ আছে, ফজর নামাজ নাই, ফেরেশতা যদি বলে ওরে জান্নাতে দিবা, তো না না, তো কি লেগে ফজর নাই যে? বুঝেন না? মনে কথা হইতে পারে কি পারে না? বলেন না। আচ্ছা এবার দেখেন আরো 5টা জিনিস আছে, চামড়া, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। কটা? 5টা। হাড্ডির ভিতরে মজ্জা আসেনি? আচ্ছা চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। এবার বলেন তো চামড়া নাই, ওই মেয়েটাকে তুমি বিয়ে করবো? বুঝে নাই? আচ্ছা রক্তে সমস্যা আছে, ওই ছেলেটার কাছে কি মেয়ে বিয়ে দিবেন? তো একটা জন্য সমস্যা, বাকি সব তো আছে। ও শুধু 2 পায়ের হাড্ডি ভাঙ্গা, হাতের হাড্ডি ভাঙ্গা, ওকে কি তুমি তোমার বোন বিয়ে দিবা? কেন দিবা না? এবার বলেন তো 5টা থেকে একটা গেলে যদি অচল হয়, এবার বন্ধু বলো তো ফজর নামাজ পড়ে না ওই যুবক অচল না সচল? এরকম যুবক এদেশে আসেনি? কত পার্সেন্ট? হ্যাঁ 90% ধরেন না। তাহলে বোঝা গেছে যতদিন পর্যন্ত মুসলমান পূর্ণাঙ্গ ইসলামের উপরে না উঠবে, যতদিন পর্যন্ত মুসলমান পুরো মুসলমান না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের উপরে আর সাহায্যের থেকে সাহায্য আর নসরত আসবে না। আমি কি কথা বুঝাতে পারছি? আচ্ছা বলেন তো বিল্ডিং হয় কয় জিনিস দিয়ে? রড, সিমেন্ট, বালি, পানি, ইট। কটা লাগে বলেন? কি কি? রড, সিমেন্ট, বালি, পানি, ইট। কটা লাগে? এবার বলেন পানি নাই, না
তাহলে যে মুসলমান উপরে যাকাত ফরজ, যাকাত দেয় না, সে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? যে মুসলমান উপর হজ ফরজ, হজ করে না, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? যে মুসলমান জুমা পড়ে আর কোন নামাজ পড়ে না, সে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কি হয়? তাই আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া ছাড়া কবরে যাওয়ার কোন রাস্তা নাই। কথা ঠিক না বেশি বলে না? আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা গাড়ি উদ্ধার হয়েছে, 30 কোটি টাকা দামের একটা গাড়ি উদ্ধার করছে দুদকে। 30 কোটি টাকা দামের গাড়ির মধ্যে, চাকার মধ্যে হাওয়া কয় টাকার লাগে? 20 টাকারই ধরেন। কত টাকা লাগে? 20 টাকা। আচ্ছা, 20 টাকার হাওয়া ছাড়া 30 কোটি টাকা দামের গাড়ি কি বাড়ি যাবে? আপনি কেন বুঝে আছেন জান্নাতি হয়ে গেছেন? কি হয়? শুধু মরে গেছে আর সবাই আপনার নামে কি করলো? মরে গেছে আর আপনার নামে ভাববে সেটি করলো। মরহুম অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালো ছিলেন তিনি। আপনি কি মনে করেছেন শুধু এই এক বক্তৃতা দিয়ে আমরা জান্নাতে ঢেলে দিব? কি হয়? বাস্তব না বাস্তব বলেন? বলে কি বলে না বলেন? আবার দেখবেন নামাজ পড়ে না জীবনে এক অর্থ, তার জানালা পড়া হয় 17 বার। আছে না নাই? একবার বাইতুল মুকাররমে উত্তর গেটে, আবার বাইতুল মুকাররমে দক্ষিণ গেটে, আবার জাতীয় ঈদগাহ ময়দানে, আবার সাদাবাদে, আবার যাত্রাবাড়ি, এবার আইনা কুমিল্লা বিশ্ব রোড, এবার আইনা ফেনী টাউনে, এবার আইনা ফেনী ফজুর কি বলে মহিফালে, এবার আইনা সোনাগাজী, এবার আইনা বাড়ির দাদা। বাস্তব না বাস্তব? আছে না নাই? এত জানাজা কিনলে গে? আমি বলি 2 কারণে। বলেন কয় কারণে? 2 কারণে। কয় কারণে? একটা কারণ হলো ডরে, ভয় ভয় ভয়। জীবনে এক অর্থ ভরে নেই, এখন হত্রবার করিসা পুরো জমিনে মাফ করে দেয়। বাস্তব না বাস্তব? আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিতে, এরে মওতের আগে একবারও যাও নাই হুজুরদের কাছে, মওতের পরে 17 বার নিমু হুজুরদের কাছে। হাটে করি করি আর রিফ্রিজারেটর ফ্রিজের গাড়িতে করে 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 গেলে হুজুরদের কাছে নিয়ে যাবে। একবারও তো তার কোনো বন্ধু জানাজা পড়ে না, সববার হুজুরই করছে। বাস্তব না বাস্তব বলে? কথা আমার অনেক দূর চলে গেছে। আমার ভাই, আমার বলার মাকসাদ ছিল, যদি রব্বুল আলামিনের আগের দেওয়া সিদ্ধান্তগুলো মানতে পারি, তাহলে আমি রব্বুল আলামিন আমাদের যেগুলো করতে বলেছেন আমি সেগুলো করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? তাহলে ইমানের পরে সর্বপ্রথম হুকুম কি? আরো ধরে কি? আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ? কত অর্থ করবেন? আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ, তিনি একবার হাটহাজারী কলেজ বোর্ডে বয়ান করতেছিলেন, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরে ভরে দেন। আল্লাহু আকবার কাবীরা। হুজুর বলেন যে আচ্ছা বলেন তো দেখি, আপনাদের চিটাগাঙ্গের গরু আর ছাগল ঘুম থেকে কখন ওঠে? এটা বুঝির প্রশ্ন। এত বড় আলেম নিজের প্রশ্ন, গরু আর ছাগল ঘুম থেকে কয়টা উঠে? কেউই কিছু জবাব দেয় না। তো বলেন, একজনের তো হুজুর 8টা বাজে ওঠে। আরেকজন বলেন আপনি, তো হুজুর ফজরের আগে ওঠে। হুজুর তো উত্তর সঠিক হয় নাই। ফজরের আগে ঘুম থেকে উঠে, এটাও উত্তর সঠিক হয় নাই। 8টা বাজে ঘুম থেকে উঠে, এটাও উত্তর সঠিক হয় নাই। হুজুর এবার নিজের থেকে বলতেছেন, গরু আর ছাগল ঘুম থেকে কখন উঠে জানেন? ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, 2 প্রয়োজনে। একটা হলো আউটের প্রয়োজনে, একটা হলো ইনের প্রয়োজনে। একটা হলো খাবারের প্রয়োজনে, আরেকটা হলো বাথরুমের প্রয়োজনে। কথা বল। গরু আর ছাগল কোন কারণে ঘুমে তুলে ওঠে? কয় কারণে? কি কি? খাবার প্রয়োজনে আর মলত্যাগের প্রয়োজনে। ঠিক না? ঠিক কথা জানা। শুধু বলতে যে গরু আর ছাগল 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে, মলত্যাগের প্রয়োজনে ঘুম থেকে উঠে। হুজুর বলেন যে এই সভ্য মানুষগুলো শুধু এই 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, এরা ওরা বরাবর। বুঝেন না কথা বলা? বরাবর না ব্যস্ত মাসে ঘুম থেকে কিনলেই উঠছে, পেটে খিদে লাগছে ঘুম থেকে উঠছে, অথবা বাথরুম পাইছে এই জন্য ঘুম থেকে উঠছে। তাহলে এই 2 প্রয়োজন তো গরু আর ছাগল না ঘুম থেকে উঠছে। আমরা কোন কারণে ঘুম থেকে উঠবো? আমরা তো নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠবো। কথা ঠিক আছে কিনা বলেন? এবার হুজুর বলেন যে আচ্ছা এবার বলেন তো গরু আর ছাগল ঘুম থেকে উঠে কোন সময়ে? উত্তর হবে টাইম টেবিল নাই। কথা বল। গরু আর ছাগল ঘুম থেকে উঠে কোন সময়? টাইম টেবিল আসেনি। গরু কি মোবাইলে অ্যালার্ম দিয়ে আসো? গরুকে অ্যালার্ম দিয়ে আসো? কি লেগা? ও কি মনে করে একসময় উঠলেই উঠে। কথা ঠিক রাখি বলে না? ও 7টায় উঠে, 8টায় উঠে, 4টায় উঠে, 3টায় উঠে, ওর উঠার কোনো কি নাই বলে না? টাইম টেবিল নাই। হুজুর বলেন যে আচ্ছা তাদের উঠার কোনো ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নেই, এরা গরু আর ছাগল তো এক কথা।
আল্লাহ আমারে করে করবো কি হুজুর আনছেন, আমাদেরকে গরু আর ছাগল পেয়ে গেছে। আপনাদেরকে বলছি আমি, যারা উঠে না তাদেরকে না বলছি। এই জন্য চলেন নিয়ত করি, ঘুম থেকে কখন উঠবেন? আমরা ঘুম থেকে উঠবো নামাজের প্রয়োজনে। বলেন, ঘুম থেকে উঠবো কোন প্রয়োজনে? ঘুম থেকে উঠবো নামাজের প্রয়োজনে, ঘুম থেকে উঠবো তাসবিহের প্রয়োজনে, ঘুম থেকে উঠবো ফজরের সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবো। কেন? কারণ রব্বুল আলামিন আমাকে বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার। রব্বুল আলামিন আমাকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রব আমাকে বলেছেন সূর্য ওঠার আগে পড়ে নিও, সূর্য ওঠার আগে পড়ে নিও 2 রাকাত নামাজ। আমাকে ঘুম থেকে কখন উঠতে বলেছেন? আল্লাহ, আমি যেন আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, আমার দুর্ভাগ্য। ঘুম থেকে উঠতে কখন বলেছেন? সূর্য ওঠার আগে না পরে? কাবলা তুলুইশ শামসি, কাবলা মানে আগে, তুলুইশ শামসি মানে সূর্য ওঠা। রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে। সুবহানাল্লাহ, সূর্য ওঠার কি আগে? তাহলে সূর্য উঠে কখন? যতটা উঠে ততটা। আপনি কি ঘুম থেকে সূর্য উঠার আগে উঠবেন না পরে উঠবেন? আরো যারা বলেন, আগে উঠবেন না পরে উঠবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আজকে মাহফিল সার্থক। এই হাজার হাজার মুসলমান সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবে বলে ওয়াদা করছে। হাত তোলেন, বলে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবেন না পরে? সূর্য উঠার আগে না পরে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কালকে ফজরে নিজে নিজে প্রমাণ দিবেন যে আসলে আপনার এই ওয়াদা সত্য না মিথ্যা। আপনি কি আমাকে দেখাবার জন্য আর সবাইকে দেখাবার জন্য হাত তুলেছেন, না আল্লাহর জন্য হাত তুলেছেন? কালকে সকাল, আরে বলেন আপনি কালকে সকালে নিজে নিজে প্রমাণ দিয়ে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কথা অনেক দূর চলে গেছে। রব্বুল আলামিন বলেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। আমার দেওয়া বিবৃতি যদি সত্য হয় তাহলে তুমি কেন নামাজ পড়বা? তুমি কেন রোজা রাখো? রোজা রাখে না এরকম যুবক এদেশে আসেনি? আসেনি বলুন তো? দেশের রোজা রাখে না কেন? মূলত রোজা না রাখা এটা মূল কারণ নয়। কিয়ামতকে অস্বীকার করা, আখিরাতকে অস্বীকার করা, এটা হলো রোজা না রাখার মূল কারণ। কথা ঠিক না বেশি বলেন? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝামানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে কিয়ামত মূল বিষয় না, কিয়ামতের পরে জিন্দা করা আর হাসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়া মূল বিষয়। হিসাব নিকাশ দেওয়া কি বিষয়? মূল বিষয়। এই কথাটাকে বোঝাবার জন্য আমাকে হিসাব নিকাশ দিতে হবে। আমি জীবনে যা করেছি সব আমি দেখবো, সব আমি হাতে পাবো। এই কথাটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আলামত সম্বলিত 12টা কথা বলেছেন। কতটা? এবার শুনেন কথাগুলো। ইযা শামসু কুওয়ারাত, বলেন, আপনি বলেন। ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত وإذا الجبال طيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت। এই 12টা বিষয় বলার পরে এবার রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা আহদারাত। এই 12টা বিষয় যখন হবে, আলিমাত নাফসুন, প্রত্যেক নফস যখন টের পাবা, আলিমাত নাফসুন, প্রত্যেকে যখন দেখবা, প্রত্যেকে তখন জানবা মা আহদারাত, দুনিয়াতে কে কি করেছ। দুনিয়াতে যা যা করেছ সব দেখবা, সব দেখবা। কিয়ামত কবে হবে? যখন হোক, যখন হোক। কিয়ামত কবে হবে? রব্বুল আলামিন বলেন এই নিশানাগুলো যখন পাওয়া যাবে তখন কিয়ামত মনে করবা। আর কিয়ামতের দিনে কি হবে জানো? আলিমাত নাফসুম মা আহদারাত। আমি রব্বুল আলামিন কথা দিলাম কিয়ামতের নিশানাগুলো অচিরেই পাওয়া যাবে। আর যখন কিয়ামত হবে আলিমাত নাফসুম মা আহদারাত, সেদিন তুমি টের পাইবা তুমি যা যা করেছ। কিয়ামত মূল বিষয় না আমলনামা মূল বিষয়? কিয়ামত মূল বিষয় না হাসরের ময়দানে আমি উপস্থাপিত হওয়া মূল বিষয়? এই জন্য মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন মাতা সাআ, ও আল্লাহর নবী কিয়ামত কবে হবে? মাতা সাআ, কিয়ামত কবে হবে? এটা হাদিসে জিবরীল না, আরেক ঘটনা। সাহাবী জিজ্ঞেস করলেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন ওমা উদ্দাতুকা, বলো তো কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি? প্রশ্ন কি? রাসূল কি উত্তর দিচ্ছেন?
তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা উদ্দাতি, আমার কোনো প্রস্তুতি নাই, আমি কোনো প্রস্তুতি সম্পন্ন করতে পারি নাই, আমার কোনো প্রস্তুতি নাই। ইল্লা, তবে হ্যাঁ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আপনারা আজ থেকে সবক শিখেন, কিয়ামতের জন্য আমাদের বেশি কোনো প্রস্তুতি নাই। আমাদের নামাজ কিয়ামতে এভাবে চিপ দিলে বেশি নাম্বার মিলবে না, আমাদের রোজা বেশি নাম্বার মিলবে না, আমার হজ বেশি নাম্বার মিলবে না, আমাদের জিকিরে বেশি নাম্বার মিলবে না। তবে একটা কথা দেন, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। বলেন কিয়ামতের কি প্রস্তুতি আছে আমাদের কাছে? একটা, কি সেটা? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা কি করি? তাইলে বোঝা গেছে আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবাসে? যারা এদেশের মসজিদ মাদ্রাসা আমাদেরকে ভালোবাসে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি। বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা কি করি? তাহলে কিয়ামতের একটা প্রস্তুতি আমাদের কাছে আছে, সেটা কি? আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা কি করি? ভালোবাসি। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার সিম্পটম কি, চিহ্ন কি? আমরা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি। আল্লাহ, এই মানুষগুলোর দিলে আমি কি ঢুকাতে চাই, ওনারা কি বুঝতেছে? আল্লাহ, আমরা কাকে ভালোবাসি? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার চিহ্ন কি? আমরা মসজিদ মাদ্রাসাকে কি করি? ভালোবাসি। মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? উলামা ইকরামকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আমি বলি প্রত্যেক মুসলমানকে উচিত কোন না কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসা, কোন না কোন হক্কানি আলেম দ্বীনকে আপনি ভালোবাসবেন। এটা আপনার সিদ্ধান্ত বানান যে আমি অমুককে ভালোবাসি, আমি আমাদের আদিত্য হুজুরকে ভালোবাসি, আমি আমাদের হুজুরকে ভালোবাসি, আমি আমাদের হাটাদের হুজুরকে ভালোবাসি, আমি চরমের হুজুরকে ভালোবাসি, আমি মাওলানা জোবাই সাহেবকে ভালোবাসি। আপনাদের প্রত্যেকের একজন ভালোবাসার ডাক্তার থাকে না? আসেনি? বলেন প্রত্যেকের একজন ভালোবাসার ডাক্তার থাকে, যিনি আমাদের পারিবারিক ডাক্তার। এই ডাক্তারের সাথে আমাদের সখ্যতা। প্রত্যেকের দেখবেন একজন আইনজীবীর সাথে সখ্যতা থাকে, ব্যবসায়ীদের আইনজীবীর সাথে সখ্যতা থাকে, ঠিক না? গাড়ি বলেন ঠিক। প্রত্যেককে উচিত একজন আল্লাহ আল্লাহকে ভালোবাসা। আচ্ছা, যেমন ধরেন আমরা চরমায় ঘুষা হুজুরকে ভালোবাসি, আমরা হাটাদার হুজুরকে ভালোবাসি, আমরা তাকওয়ার আমি হুজুরকে ভালোবাসি। এখন মজা হবে, আমরা আদিত্য হুজুরকে ভালোবাসি, আমরা অমুককে ভালোবাসি। মজা হবে, হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ। মুনাদি একদম ঘোষক হাসরের ময়দানে ঘোষণা দিবে, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ। ওরা দুজন কোথায়? যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। তখন ইনশাআল্লাহ আমি দাঁড়াবো, আপনি দাঁড়াবেন, আমরা দাঁড়াবো, বলবো হ্যাঁ আমরা অমুক আল্লাহ ওয়ালাকে ভালোবাসতাম। আচ্ছা, যারা আল্লাহ আল্লাহর পরিবর্তে নায়ককে ভালোবাসে, এরকম আসেনি যুবক? যারা আল্লাহ আল্লাহর পরিবর্তে কি জোরে বলে না নায়িকাদেরকে ভালোবাসে, এরকম মুসলমান আসেনি? যে তোমার যদি সেদিন তার লগে দাঁড়া করানো হয়, তাইলে প্রত্যেকের উচিত কোন হক্কানি আলেম দ্বীনকে ভালোবাসা। বলেন কি বলছি? প্রত্যেকের উচিত কোন হক্কানি আলেম দ্বীনকে কি করা, এটা আর কি সিদ্ধান্ত নেন। যেহেতু রাসূল বলেছেন ওমা উদ্দাতুকা, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি? সাহাবী বলেন ওমা উদ্দাতি, আমার কোনো প্রস্তুতি নাই। ইল্লা, তবে হ্যাঁ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন হ্যাঁ, তাহলে শুনো, তোমার প্রস্তুতি সম্পন্ন। শুনো, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এবার বলেন তো কাকে ভালোবাসবেন? মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? কোন হক্কানি রব্বানি আলেম দ্বীনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? তাবলীগ জামাতকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আউলামাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাইলে ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে তার হাসর হবে। রাসূল বলেন একদম ঘোষণা দিবে আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, যারা একে অপরকে ভালোবাসো তারা কোথায়? আল্লাহর জন্য ভালোবাসো। ইনশাআল্লাহ আমরা দাঁড়াবো, বলবো হ্যাঁ আমরা অমুককে ভালোবাসতাম আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলবেন যাও আর সাজিমের নিচে গিয়ে তোমরা আরাম করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত ওয়া ইদা জিবালু সুয়িরাত ওয়া ইদা আল-ইশারু উত্তিলাত ওয়া ইদা al-wuhush হুশরাত, এই 12টা জিনিস যখন পাওয়া যাবে তো রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন শুনো শুনো শুনো, সেদিন বুঝবা কিয়ামত হয়ে গেছে। আর সেদিন তার বাবা আলিমাত নাফসুম মা আহদারাত, সেদিন তোমার সামনে তোমার আমলনামা উপস্থাপন করা।
এজন্য চলো বন্ধু নিয়োগ করি আজ থেকে জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, আজ থেকে জীবনে কোনদিন রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াদা, তৃতীয় ওয়াদাও করতে হবে, আমার ছেলে হোক মেয়ে হোক আমার বাচ্চাকে আমি নুরানি মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। হাত তোলেন ইনশাআল্লাহ, হাত তোলেন। পড়াবেন তো ইনশাআল্লাহ, নুরানি মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুধু আসার পরেও আমি 5 মিনিট